আপনার কি মনে হয় যে না সাকিবকে যদি দলে ফেরানো হয় কতটুকু ভালো হবে? সাকিব নিশ্চয়ই এখন একটু অস্বস্তিতে আছেন, কিছু শেয়ার করেছেন কিনা আপনার? বিপিএল এ দল পাননি এই জিনিসটা কি খুবই হতাশার কিনা? ডিপি মানে আপনি সুযোগ পেয়েছেন এক ম্যাচে কিন্তু পার্থক্য করে দিয়েছেন, মনে হচ্ছে যে এনসিএল এ শুধুমাত্র আপনার পারফরমেন্সটাই আজকে নজর কাড়া ছিল, কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে যে টিম ফাইনালে গিয়েছে। সামনে একটা অপরচুনিটি আছে চ্যাম্পিয়ন হওয়ার মতো। আমরা চেষ্টা করব যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা করার যে টিম হিসেবে আমরা সব কিছু মাঠে দেওয়ার চেষ্টা করব। মোসাদ্দেক হোসেন সৈকত বোলিং অলরাউন্ডার কিংবা ব্যাটিং অলরাউন্ডার, যেভাবে আপনি নিজেকে পরিচিত করেন, বিপিএল এ দল পাননি এই জিনিসটা কি খুবই হতাশার কিনা? হতাশা তো অবশ্যই হতাশার, আক্ষেপ তো মানে প্রথম থেকেই বলে আসতেছি। বাট এখানে আসলে দেখেন এতদিন সময় পার হয়ে গেছে, এখন আর ওইটা নিয়ে ওইভাবে চিন্তা করতেছি না। যেটা আমার হাতে নাই সেটা আমি চিন্তা করে আসলে আলটিমেটলি তাতে আমার ক্ষতিই হবে। সো আমার সামনে খেলাগুলো আছে সেগুলোতে আমি ফোকাস করতে চাই এবং আমি ভালো খেলতে চাই। লঙ্কা টি10-এর সুযোগ পেয়েছিলেন, বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন এবং চ্যাম্পিয়ন হয়েছে দল। সাব্বিরও আপনার সঙ্গে ছিল, মানে এই জিনিসগুলো আপনাকেও কতটা মানে অনুপ্রাণিত করে, সেটা ভবিষ্যতে যদি সুযোগ পান কতটুকু ভালো করতে চান? না, অবশ্যই আসলে যদি অপরচুনিটিস আসে এরপরে আবার খেলার মতো অবশ্যই চেষ্টা করব। যখন খেলেছি তখন অপরচুনিটি যখন আসছে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। টিমও জিতেছে, চ্যাম্পিয়নও হয়েছে, সব কিছু মিলিয়ে ভালো একটা ফিলিংস এবং সব কিছু মিলিয়ে অবশ্যই আমরা চেষ্টা করব যে এরপর যদি কোনো অপরচুনিটি আসে সেটা ভালো করার। সাকিবের সাথে আপনাদের বন্ডিং মানে একটু ডিফারেন্ট লেভেলের, আপনারা যখন একসাথে হন, একত্রিত হন, তখন ভিডিওতে দেখা যায় মানে এত সুন্দর একটা বন্ডিং, কিংবা আপনারা অনেক কিছু শেয়ার করেন। সাকিব নিশ্চয়ই এখন একটু অস্বস্তিতে আছেন, কিছু শেয়ার করেছেন কিনা আপনার সাথে? না, উনি পার্সোনালি কোনো কিছু তার সাথে ওরকমভাবে কথা হয়নি আসলে, বা হয়তোবা উনি বোলিংটা নিয়ে কাজ করতেছে, এটা হয়তোবা এখন পরীক্ষা দিবে, হয়তোবা সেটা পাস করে আসতে পারলে আমাদের কাছে খুবই ভালো লাগবে। আবার সে ক্রিকেটের মানুষ, ক্রিকেটে থাকলেই সাকিব আল হাসান সুন্দর, সো ভালো লাগবে সে ক্রিকেট খেললে। আবার সাকিব আল হাসান 17 বছর মানে দলকে পারফর্ম করে এতদিন পর্যন্ত তার নামকে পরিচিত করেছেন বিশ্বে, এবং তার বোলিংয়ের জন্য হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, এই জিনিসটা আসলে আপনাদের জন্য কি অবাক করা বিষয় কিনা? না, অবশ্যই অবাক করার বিষয়। দেখেন এতদিন পরে এসে যদি এখন এই কথাটা চলে আসে তাহলে তো সেটা অবশ্যই অবাক করার মতো বিষয়। কারণ 17 বছর ক্রিকেটে তো অবশ্যই ডিজিটাল ক্রিকেটই হয়েছে। তো ডিজিটাল ক্রিকেটে এতদিন পর্যন্ত কারো চোখে পড়ে নাই, হঠাৎ করে এখন এটা চোখে পড়লে এটা একটা অবাক করার মতো বিষয়। তো সেই জন্যই আমরা আশাবাদী যে সে যেখানে পরীক্ষা দিবে পাস করবে ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব দলে ফিরবে কিনা এবং সে থাকবে কিনা, তার বাংলাদেশের দলের অংশ হবে কিনা। আপনার কি মনে হয় যে না সাকিবকে যদি দলে ফেরানো হয় কতটুকু ভালো হবে? সাকিব ভাই খেললে তো অবশ্যই আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। আমরা অনেক অনেক পজিটিভ থাকতে পারি সাকিব ভাই থাকলে। বাট এখন এই কলটা হচ্ছে সাকিব ভাই, ক্রিকেট বোর্ড এবং সিলেকশন প্যানেল। সো তারা যেভাবে করে চিন্তা করবে সেটাই ফাইনালি হয়তো আমরা সামনে দেখতে পারবো। বাট এটা নিয়ে পার্সোনালি সে খেলতে পারলে আমার কাছে ভালো লাগবে। মোসাদ্দেক সৈকতের ফিরে আসি, আমরা ফাইনালে উঠেছি ঢাকা মেট্রো, আপনি অংশ আছেন ঢাকা মেট্রোর হয়ে। ফাইনালে মোসাদ্দেক সৈকত আলাদা করে কিভাবে নজর কাটতে চান? না, আমি আলাদা করে কোনো নজর কাটতে চাই না। আমি যদি আমার টিম জেতার জন্য যে কন্ট্রিবিউশন করা দরকার আমি সবগুলোই করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের টিম হিসাবে আমরা খুবই ভালো এবং আশাবাদী যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো।